ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে বাংলা। শীতের শেষ লগ্নে দাঁড়িয়ে আবহাওয়ার মেজাজ একেবারে প্রতিদিন যেন বদলাচ্ছে। কখনো পারদ নামছে, কখনো ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। শীত কি তবে বিদায় নিচ্ছে, নাকি এখনো কিছুটা সময় থেকে যাবে ঠান্ডার আমেজ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের সর্বত্র। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে, অর্থাৎ একেবারে হঠাৎ করে গরম নয়, আবার একেবারে শীতও নয়। এই দুয়ের মাঝামাঝি অবস্থানেই থাকবে আবহাওয়া। বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিনের তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকলেও রাতের দিকে এখনও শীতের আমেজ কিন্তু বেশ অনুভূত হচ্ছে। সোমবারের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 15.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের তুলনায় প্রায় 1.1 ডিগ্রি কম। অর্থাৎ এখনও রাতের দিকে হালকা শীত অনুভব করছেন শহরবাসী। যদিও রবিবারের তুলনায় সোমবার সামান্য বেড়েছে তাপমাত্রা। রবিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 2.4 ডিগ্রি কম। ফলে রবিবার ভোরের দিকে ঠান্ডার দাপট একটু বেশি অনুভূত হয়েছিল। সোমবার সেই তুলনায় শীতের কামড় কিছুটা কমলেও পুরোপুরি বিদায় নেয়নি। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, সোমবার সকালের দিকে কলকাতা এবং আশপাশের এলাকায় কোথাও কোথাও হালকা কুয়াশার প্রভাব থাকতে পারে। বিশেষ করে ভোরের দিকে রাস্তাঘাটে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশা কেটে গিয়ে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, আসুন শোনাই। এটা মূলত হয়েছে যে আমাদের নর্থ ওয়েস্ট থেকে যে বাতাসটা আসছে, মানে নর্থ ওয়েস্টার্লি বাতাসটা স্ট্রং বাতাস আর কি রয়েছে, এবং এই উত্তর পশ্চিম বাতাসের ফলেই উত্তর পশ্চিম দিকে আমরা জানি ওইদিকে বিহার, ইউপি এই সমস্ত ঠান্ডা, মানে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় ওই জায়গাগুলো ঠান্ডা। তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে। এর সঙ্গে মেঘমুক্ত আকাশও রয়েছে। মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে। তো সেই কারণে এখন তাপমাত্রাটা কমে গেছে এবং এরকমই থাকবে। যেহেতু এই বাতাসটা এরকম নর্থ ওয়েস্টার্লি থাকবে আরও কয়েকদিন, তো এরকমই থাকবে আগামী 4 দিন। তারপরে আবার তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি মোটামুটিভাবে 2 ডিগ্রির কাছাকাছি আবার বৃদ্ধি পাবে তার পরবর্তী 3 দিনে। তো এই যে এখন যে তাপমাত্রাটা কমে গেছে, সেটা আজকে কলকাতাতে 2.5 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে আছে, যেটা কিন্তু খুব বিরল ঘটনা নয়, মানে আনলাইকলি কিছু নয়। কারণ 2.5 ডিগ্রি মানে আমরা সাধারণভাবে বলে থাকি স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি ডিপারচারে যদি থাকে সেটাকেই আমরা নর্মাল বা স্বাভাবিক তাপমাত্রা বলি। যদি 1.5 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে ডিপারচারটা হয় তখন আমরা বলি বিলো নর্মাল বা অ্যাবভ নর্মাল। আবহবিদদের মতে এই সময়টা মূলত ঋতু পরিবর্তনের সময়। শীত ধীরে ধীরে বিদায় নিচ্ছে আর বসন্তের আগমনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই কারণেই তাপমাত্রার এই ওঠানামা। কখনো ঠান্ডা হাওয়া, আবার কখনো তুলনামূলক উষ্ণ আবহাওয়া, সব মিলিয়ে আবহাওয়া এখন বেশ অনিশ্চিত। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে মঙ্গলবার থেকেই তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে। যদিও এই পরিবর্তন খুব একটা চোখে পড়ার মতো নয়, তবে 14ই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রার পরিবর্তন বেশ স্পষ্টভাবে অনুভূত হতে পারে বলেই জানাচ্ছেন আবহবিদরা। বিশেষজ্ঞদের মতে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিবস থেকেই শহর কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে গরমের অনুভূতি ধীরে ধীরে বাড়বে। সকালের দিকে শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ বেশ তেজি হবে, ফলে দুপুরের দিকে গরম অনুভূত হতে পারে। কলকাতার ক্ষেত্রে 9 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ এই কয়েকদিন রাতের দিকে হালকা শীত বজায় থাকবে। তবে এরপর থেকেই পারদ একেবারে চড়চড় করে বাড়তে শুরু করবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে 14ই ফেব্রুয়ারি কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মৌসুমের নিরিখে যথেষ্ট উষ্ণ। এর অর্থ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই কার্যত শীতের বিদায় ঘণ্টা বেজে যেতে চলেছে। এদিকে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের আবহাওয়াতেও নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে পাহাড়ি এবং তরাই অঞ্চলে ভোরের দিকে দৃশ্যমানতা কমতে পারে। এই কুয়াশার কারণে সকালের দিকে যান চলাচলে
কিছুটা সমস্যা হতে পারে। তাই উত্তরবঙ্গের বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশা নিয়ে কোনো বিশেষ সতর্কতা বা পূর্বাভাস জারি করেনি আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোতে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিন পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বিশেষ করে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা প্রতিদিন প্রায় 2 ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। চাষবাসের ক্ষেত্রেও এই আবহাওয়ার পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীতের ফসলের উপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব পড়তে পারে, তবে এখনই বড় কোনো আশঙ্কার কথা জানাচ্ছেন না কৃষি বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বলা যায় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়ে রাজ্যের আবহাওয়া রয়েছে এক পরিবর্তনের অপেক্ষায়। শীত তার ইনিংস খেলছে আর বসন্ত ধীরে ধীরে দরজায় কড়া নাড়ছে। আগামী কয়েকদিন তাপমাত্রার এই ওঠানামা চললেও মাসের মাঝামাঝি সময় থেকে শীত কার্যত বিদায় নেবে বলে ইঙ্গিত দিচ্ছেন আবহবিদদের অনেকে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, আসুন আরেকবার শোনাই। এটা মূলত হয়েছে যে আমাদের নর্থ ওয়েস্ট থেকে যে বাতাসটা আসছে, মানে নর্থ ওয়েস্টার্লি বাতাসটা স্ট্রং বাতাস আর কি রয়েছে, এবং এই উত্তর পশ্চিম বাতাসের ফলেই উত্তর পশ্চিম দিকে আমরা জানি ওইদিকে বিহার, ইউপি এই সমস্ত ঠান্ডা, মানে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় ওই জায়গাগুলো ঠান্ডা, তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে। এর সঙ্গে মেঘমুক্ত আকাশও রয়েছে। মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে, তো সেই কারণে এখন তাপমাত্রাটা কমে গেছে এবং এরকমই থাকবে। যেহেতু এই বাতাসটা এরকম নর্থ ওয়েস্টার্লি থাকবে আরও কয়েকদিন, তো এরকমই থাকবে আগামী 4 দিন। তারপরে আবার তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি মোটামুটিভাবে 2 ডিগ্রির কাছাকাছি আবার বৃদ্ধি পাবে তার পরবর্তী 3 দিনে। তো এই যে এখন যে তাপমাত্রাটা কমে গেছে, সেটা আজকে কলকাতাতে 2.5 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে আছে, যেটা কিন্তু খুব বিরল ঘটনা নয়, মানে আনলাইকলি কিছু নয়। কারণ 2.5 ডিগ্রি মানে আমরা সাধারণভাবে বলে থাকি স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি ডিপারচারে যদি থাকে সেটাকেই আমরা নর্মাল বা স্বাভাবিক তাপমাত্রা বলি। যদি 1.5 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে ডিপারচারটা হয় তখন আমরা বলি বিলো নর্মাল বা অ্যাবভ নর্মাল। অর্থাৎ শীত কি এখনো বিদায় নিচ্ছে? দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটা কেটে গিয়েছে, কিন্তু তারপরও সকাল এবং সন্ধ্যায় শীতের দাপট কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অব্যাহত রয়েছে। শীত যথেষ্ট পরিমাণে অনুভূত হচ্ছে সকালের দিকে এবং রাতের দিকে, তবে বেলা বাড়লে সূর্যের উত্তাপের সঙ্গে সঙ্গে শীত কিছুটা কমলেও একটা শিন ভাব কিন্তু রয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে এই সপ্তাহ থেকেই তাপমাত্রার পরিবর্তনটা বেশ বোঝা যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।